আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আনন্দী, আমি তোকে কিছু দিতে চাই। কেমন লাগছে বলো তো আনন্দীকে? হ্যাঁ, জানো মা, ও একদম সাজতে চাইছিল না, আমি জোর করে ওকে সাজিয়ে নিয়ে আসলাম। দেখলে, যেই মেয়েকে নিয়ে কালকে এত অশান্তি, এত ঝামেলা, তাই নিয়ে আজকে কোনো কথা উঠলো না, কেউ কিচ্ছু বললো না। ও দিদি, আয় আয় এখানে আয়। আয় দেখি, আয়। দেখ দেখি কেমন সাজানো হয়েছে। সুন্দর হয়েছে ঠাম্মি, কিন্তু কি বলতো, মানে তোমরা যা শুরু করেছো না, এবার কিন্তু সত্যি সত্যি মানে আমি লজ্জায় পড়ে যাচ্ছি। আনন্দী, তোমার জন্য যাই করবো তাই কম পড়বে। তুমি যা আমাদের জন্য করেছো আমরা কখনো ভুলবো না গো। আচ্ছা আচ্ছা, অনেক হয়ে গেছে, এবারে তাড়াতাড়ি বস দেখি। বস 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 বস, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ আনন্দী, কি ভাবছিস তুই? মা একবার একটু শোনো না, শোনো না। কি হলো? বলছি, তুমি কাল রাত্রিবেলা কাকাবাবুর হাত দিয়ে আমাদের জন্য হলুদ দুধ পাঠিয়েছিলে। হ্যাঁ তো, কালকে আদি অমন রাগারাগি করছিল না, তাই আমার মনে হলো যে ওর রাত্রিবেলা একটু ভালো করে ঘুম হওয়া দরকার। তুমি না বুঝেই আমার সাথে অনেক দিন ধরে লুকোচুরি খেলছো আনন্দী। তুমি কখন কি ভাবতে পারো তা আমার ভালোই ছকা হয়ে গেছে। আমিও যে তোমার সন্দেহের লিস্টে আছি সেটা আমি ভালো করেই জানি। প্রেজেন্ট প্লিজ। হ্যাঁ আনন্দী, তুই আবার কি ভাবছিস বল দেখি। মা, বলছি যে আনন্দের কি কিছু নিয়ম মানা এখনো বাকি আছে, না সবকিছু একেবারে হয়ে গেছে নিয়ম মানা? না না, নিয়ম মানা বাকি আছে আনন্দে। আয় দেখি এখানে দাঁড়া চুপটি করে। শুরুতে না একটা নিয়ম মানা বাকি রয়ে গিয়েছিল, সেটা এইবার করে নেব আমরা। হ্যাঁ, সবার পাতে পাতে পায়েস দিতে হবে, তাই তো? দিতে হবে, তবে সেটা পরে। তার আগে অন্য একটা কাজ আছে। কি কাজ? আনন্দী, আমি তোকে কিছু দিতে চাই। তুমি তো আমাকে এত কিছু দিয়েছো মা, তুমি তুমি আবার আমাকে নতুন করে কি দেবে গো? এই অয়ন্তিকা, খুব সাবধান কিন্তু, তোমারটা কিন্তু তোমাকেই বুঝে নিতে হবে এবার। সুপায়নও নেই তোমার সাথে, এটা মনে রেখো। অয়ন্তিকা এখন শান্ত থাকো। আমি আছি কি নেই সেটা কিন্তু সময়ই বলবে। এটা ঠিক উপহার নয়, বলতে পারিস এই বাড়ির পরম্পরা। এই বাড়ির বউদেরকে নিজেদেরই ঠিক করে নিতে হয় যে পরবর্তী প্রজন্মের উত্তরসূরি কে হবে। আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ আগামীতে যারা আসবে তাদের সহায় সম্বল, এই সংসারের সুখ সমৃদ্ধি ভালো থাকার চাবিকাঠি আমি তোর হাতে তুলে দিলাম।